ওদি হ্যাঁ মেয়েদের কোন ফুটোর চারিদিকে হ্যাঁ ঘন ঘন চুল রয়েছে বলো? ছি ছি বলবো না আমি। একদম কিন্তু তোমাকে বলতেই হবে। না আমি বলতে পারবো না। আরে বাবা, আমি কি বলছি শোনো ভালো করে। বলো। ওই ফুটোর চারিদিকে কিন্তু মেয়েদের একদম চুল থাকবেই। তুমি ভালো কোশ্চেন করো। আমি কিন্তু একদম ভালো কোশ্চেন করেছি না সোনামণি, ভালো। একদম ভালো করেছি। আবারও বলছি তোমাকে, হুম। দর্শক বন্ধুরা তোমরা কিন্তু যদি উত্তরটা পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না পারলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। একদম তোমাদের জন্য একদম স্পেশাল একটা ধাঁধা নিয়ে চলে এসেছি। মেয়েদের এমন একটা ফুটো রয়েছে, ওই ফুটোর চারিদিকে আবার ঘন ঘন চুলও রয়েছে, তাই তো? আছে কিনা সেটা বলো। আমি জানি না। আরে বাবা, আছে কিনা সেটা বলো। আর জানলে তো বলে দিতাম, আমি জানি না। তাই নাকি? একদম তুমি গেস করো, পারলে তুমি যাও এখান থেকে, ক্যামেরা আমি অফ করে দিচ্ছি, গিয়ে দেখে আসো। আমি জানি এটাই বলবে আমি- যে গিয়ে দেখে আসো। একদম কিন্তু কারেক্ট এবং পজিটিভ। এমন একটা ফুটো ওদের রয়েছে, হ্যাঁ আর ওই ফুটোর চারিদিকে কিন্তু ঘন চুল রয়েছে। ঘন চুল রয়েছে, চুল রয়েছে। পজিটিভ। অবশ্যই কিন্তু একদম পজিটিভ হবে। যারা অন্য কিছু ভাবছে, হ্যাঁ তাদেরকে তাদের জন্য আমি বলছি, তোমরা একটু মানে পজিটিভ থিঙ্কিং নিয়ে উত্তরটা ভাবার চেষ্টা করো। অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই। সুন্দর একটা উত্তর রয়েছে, পজিটিভ উত্তর রয়েছে। আর যারা মানে অলরেডি উত্তরটা পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই। আর বৌদি কি উত্তর দেয় তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। সমস্ত ভিডিওটা দেখো। বৌদির মুখ থেকে আমরা উত্তরের সঙ্গে মেলে কিনা, আমার উত্তর মনে হয় কিনা যে এটাই অ্যান্সার হবে বা হবে না, এই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্লিজ দেখো সম্পূর্ণ ভিডিওটা। আচ্ছা, তাড়াতাড়ি এত বেশি কথা না বলে একটু উত্তরটা বলার চেষ্টা করো। না পারলে গিয়ে দেখে আসো, আমি এখানে ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। না দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে দাঁড়াও, বলে ফেলো। মানে মেয়েদের- আবারও বলছি, মেয়েদের এমন একটা ফুটো রয়েছে, এমন একটা সুন্দর ফুটো রয়েছে, হ্যাঁ ওই ফুটোর চারিদিকে কিন্তু একদম চুল রয়েছে। চুল রয়েছে না? সেই ফুটোটা কোনটা? আচ্ছা পজিটিভই তো বললে না? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি শতবার হাজারোবার বলছি, একদম পজিটিভ উত্তর হবে। ছেলেদের তো দাড়ি আছে, ছেলেদের মুখের মধ্যে চুল আছে এটা বলতে পারবো, কিন্তু মুখের মানে এইদিকে মোষ দাড়ি। আর কিন্তু মেয়েদের তো সেরকম নাই না, তাহলে কি হতে পারে মেয়েদের? নিচে কোনো জায়গায়। কি বললে আরেকবার বলো, শুনতে নিচে পাইনি। কোনো জায়গায়। নিচের কোনো জায়গায়? হ্যাঁ নিচের কোনো জায়গায়? আচ্ছা ভালো কথা, নিচের কোনো জায়গায় নিশ্চয়ই তোমাকে নামটা বলতে হবে, তাহলে তো আমি বুঝবো যে তুমি এই জিনিসটার কথা বলছো। না হলে তো বুঝবো না, সত্যি করে বলো, বুঝবো কি? না বা বুঝবে না। দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছে তারাও কিন্তু বুঝবে না হ্যাঁ, তুমি অবশ্যই। কোন বিষয়টি মানে কোন জিনিসটার কথা বলছো, বা তোমার উত্তরটা কি হতে পারে। তোমাকে এক্স্যাক্টলি একদম পরিষ্কার স্পষ্টতার মতো করে বলতে হবে যে কি আছে এর মধ্যে উত্তর। বলো। দাঁড়াও, দাঁড়াও। কোন ফুটোর চারিদিকে ঘন চুল আছে মেয়েদের? কোন ফুটোর চারিদিকে ঘন চুল আছে? বেশি না হাসে উত্তরটা বলো। বলবো? বলো। কোন ফুটোর চারিদিকে ঘন চুল আছে, তাই তো? হ্যাঁ, ঘন চুল আবার কোথায় আছে? ঘন চুল মাথায় আছে, কিন্তু ওখানে তো কোনো ফুটো নেই। তো ফুটো করে দেই। ফুটো না, ফুটো করে দিতে হবে না তো, ফুটো অলরেডি অলরেডি রয়েছে। তুমি হ্যাঁ, এটাই বলেছো যে অলরেডি ফুটো রয়েছে, হ্যাঁ আর ওই ফুটোর চারিদিকে কিন্তু ঘন চুল আছে। তোমাকে কুলু দিচ্ছে, ওই ফুটোতে আঙুল দিলে পরে কিন্তু জল বেরিয়ে আসে। কেন হাসছো? তোমার মনে যা উত্তরটা ঘুরতেছে তার মানে মানে সেই উত্তরের সঙ্গে আমার কুলু প্রশ্ন সবগুলো মিলে যাচ্ছে, তাই এই জন্য হাসছো নাকি? তাহলে বেশি দেরি না করে উত্তরটা বলো, আমি কিন্তু চলে যাব। চোখ চোখ চোখ? হ্যাঁ চোখ কি করে? হ্যাঁ, চোখ কি করে? চোখ আমাদের আজ চোখ আছে, চোখের চারিদিকে চোখের পাতা আছে, ঘন চুল আছে, চারিদিকে একদম আছে। হ্যাঁ। হ্যাঁ আর চোখের মধ্যে আঙ্গুল দিলে তো জল বেরোয়।